এটা আমার করা প্রথম টেক্সচার পেইন্ট। আর টেক্সচার পেইন্ট করা আমার দ্বারা একটা চ্যালেঞ্জ ছিল আমি বলতে পারি। ক্যানভাস তৈরি থেকে শুরু করে টেক্সচার পেইন্টের প্রত্যেকটা কাজ করা আমার যেমন উৎসাহের সাথে করছিলাম, ঠিক তেমনি আমার কিন্তু একটা ভয়ও কাজ করছে, যেহেতু এর আগে আমি টেক্সচার পেইন্টের করা আমি হাতে দেখিও নাই। তো এটা আমি শুধুমাত্র ইউটিউবে দেখেছি, আর সেই থেকে আমার করার ইচ্ছা, আর সেই অনুযায়ী কাজ শুরু করেছি। আর আমার ইচ্ছা ছিল অনেক বড় একটা ক্যানভাসে টেক্সচার পেইন্ট করার। তো আমি তো যেহেতু আগে জানতাম না যে টেক্সচার পেইন্টে শুধু ফেব্রিকের টেক্সচারটা আসলেই খুব সুন্দর লাগে, আমি এই টেক্সচারটাকে আর একটু মোটা আর একটু ডিপ করতে যেয়ে আমি প্রথমে আমি যে ক্যানভাসটা তৈরি করেছি ওই ক্যানভাসের উপরে টিস্যু পেপারের যে পলিটা থাকে ওই পলিটাকে কেটে লম্বা করে এভাবে সুই সুতা দিয়ে গেঁথে নিয়েছিলাম। মানে আমি একটা বর্ডারের মতো করে তৈরি করে নিয়েছিলাম। তারপরে আমি হোয়াইট সিমেন্ট আর গ্লু দিয়ে ভালোভাবে গুলিয়ে একটা পাঞ্জাবির যে পাতলা কাপড়গুলো থাকে, আমার বাবার একটা পাঞ্জাবির কাপড় ছিল ঘরে, সেটাকেই আমি এই টেক্সচারের মধ্যে মানে হোয়াইট সিমেন্ট আর পানির এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভালোভাবে চুবিয়ে নিয়ে তারপর আমি আমার এই ক্যানভাসটার উপরে একটু সময় নিয়ে সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম। আর এটা সেট করার সময় কিন্তু আমার একটা ভুল হয়েছে, সেটা আমি যদি হাতে গ্লাভস পরে নিতাম তাহলে আমার হাতটার এতটা ক্ষতি হতো না। এইটা করার পরে প্রায় এক সপ্তাহের মতো আমার হাতটা অনেক ড্রাই হয়েছিল আর কেমন যেন হয়েছিল। তো আপনারা যদি কেউ টেক্সচার পেইন্ট করেন অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, আর অবশ্যই আপনারা গ্লাভস পরে তারপরে এই হোয়াইট সিমেন্টের কাজ করবেন। শুধু টেক্সচার পেইন্ট না, হোয়াইট সিমেন্ট বা সিমেন্ট দিয়ে কোনো কাজ করার সময় অবশ্যই আপনারা গ্লাভস পরে তারপরে নেবেন। আর এটার উপরে আমি 2-3 বার কোট করে নিয়েছি এই হোয়াইট সিমেন্টের। আর যে হালকা পরিমাণে লিকুইড বেঁচে ছিল সেটা দিয়ে আমি এই ফাঁকা জায়গাগুলোতেও একটা ব্রাশ করে নিয়েছিলাম। এরপরে একদম 24 ঘন্টা সময় দিয়ে এই কাপড়ের মিশ্রণ সহ কাপড়টা আমি পুরো শুকিয়ে নিয়ে তারপরে শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছিলাম, আর অতিরিক্ত কাপড়গুলো আমি কেটে ফেলেছি। আর এখানে আমি ফেব্রিক কালারটাই ব্যবহার করছি, পানির সাথে ফেব্রিক কালার আর একটু গ্লু মিক্সড করে তারপরে আমি পেইন্ট করব। আমার ইচ্ছা ছিল যে এই টেক্সচারের যে বর্ডারগুলো এইগুলো আমি গোল্ডেন কালার করব আর পুরোটা কালো করব। আমি যেহেতু গ্রামে যে এই ভিডিওটা তৈরি করেছিলাম আমার কাছে তখন কালো কালারটা ছিল না, এর জন্য আমি কালোর একটা শেড আর আমার বেস কালারটা রেখেছিলাম পার্পেল। তো পার্পেলের উপরে গোল্ডেন দিয়ে কাজ করার পরে কিন্তু বেশ সুন্দর ভালোই লাগছিল। আর এই গোল্ডেন কালারটা আমি এই কালারটা ব্যবহার করেছি। করার পরে এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে আমি এই টেক্সচারের যে বর্ডারগুলো এর উপরে রাইনস্টোন চেন ব্যবহার করতে চেয়েছিলাম। আমি এর উপরে 4টা চেনও B7000 গ্লু দিয়ে আটকে নিয়েছিলাম, কিন্তু তখনই হলো বিপত্তি। এটা লাগানোর পরে মনে হচ্ছিল কি এগুলো সাপের মতো লাগছিল। তারপরে আর কি করব, আমি ওই বর্ডারের উপরগুলা থেকে এই রাইনস্টোন চেনটা উঠিয়ে ফেলেছিলাম, আর এর আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে রাইনস্টোন চেনটা পরে আবার সেট করে নিয়েছি। আর এটা আমার এই টেক্সচার পেইন্টের ফাইনাল লুক। আর আমি যেহেতু খুব শীঘ্রই আমার নতুন বাসাতে উঠবো, আর আমার ইচ্ছা আছে যে মানে বেড হেডের উপরে এটা হ্যাং করার। আর যখন আমি হ্যাং করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার তৈরি জিনিস দিয়ে আমি কিভাবে রুম ডেকোর করি সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার আরেকটা পেজ আছে মম কুকিং অ্যান্ড ক্রাফটস, সেই পেজটিতে আপনারা ফলো দিতে পারেন এবং সেখানে ভিজিট করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।